শীতের দিনে খুব সস্তায় বাঁধাকপি পাওয়া যায়, তাই আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে আলু বাঁধাকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখানে একটা ছোট বাঁধাকপিকে কুচিয়ে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ছাঁকনিতে জল ঝরাতে রেখে দিয়েছি। এখানে আমি 4টে আলুকে ছাল ছাড়িয়ে 4 টুকরো করে জলে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, অর্ধেক মাথা নিয়েছি, অর্ধেক মাথাকে আমি 2 টুকরো করেছি, আর তার সাথে একটা পেটির পিস নিয়েছি। মাছের ওপরে 1 চামচ নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এক এক করে মাছের মাথার পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যখন অল্প ভাজা হয়ে গেছে একদিকটা, তখন আমি মাছগুলো উল্টে নিচ্ছি। এরপরে এই মাথাগুলো আর মাছের ছোট পিসটা খুব ভালোভাবে কড়া করে আমি ভেজে নিচ্ছি। মাছের মাথার যদি বড় পিস থাকে তাহলে আপনি যখন মাথাটা ভাজবেন তখনই 2 টুকরো করে নেবেন। দেখুন, আমি ভাজতে ভাজতে মাছের মাথার বড় পিসটাকে আমি 2 টুকরো করে ভেঙে নিচ্ছি, তাহলে কি তরকারিতে মেশাতে সুবিধে হয়। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলোকেও আমি অল্প সোনালি কালার করে ভেজে নেব। আমার এখানে আলুগুলো অল্প সোনালি কালার হয়ে গেছে। আমি এখন আলুগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি এই তেলের মধ্যেই 2টো তেজপাতা, একটা ছোটো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি দিয়ে দিচ্ছি। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন লালচে ভাজা হয়ে গেছে তখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি আদা আর রসুন সমান পরিমাণে নিয়েছি। আদা রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাবার পরে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে টমেটোর ওপরেই আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ আমি ধনের গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি। আমি কিন্তু এখানে লাল লঙ্কার ব্যবহার করিনি। দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভাজার সময় আমি যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্যে আমি এর মধ্যে আদা রসুন বাটার বাটি ধোয়া জলটা মিশিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখুন, প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলা আর আলুগুলোকে আবার একসাথে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। মশলা আলু খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলোকে চেপে চেপে দেবেন, তাহলে এটা কড়াইয়ের মধ্যে ধরেও যাবে আর কোনো অসুবিধে হবে না। আমি একটা ভুল করেছি, আমি বাঁধাকপিটা দেবার পরেই এটাকে নাড়াবার চেষ্টা করছি। আপনারা একদম এই ভুলটা করবেন না। আমি তাড়াহুড়ো করছিলাম, সেই জন্য এই ভুলটা করেছি। আপনারা করবেন কি, ঠিক এই সময়ের মধ্যে খুন্তি না নাড়িয়ে বাঁধাকপির ওপর থেকে আপনারা ঢাকা দিয়ে দেবেন আর গ্যাসটাকে একদম সিমে করে দেবেন। 3 মিনিট এইভাবে ছেড়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে বাঁধাকপিটা কমে যাবে। তারপরে নাড়াবেন, তাহলে আপনার নাড়াতেও সুবিধে হবে। আমি সব মশলার সাথে বাঁধাকপি মিশিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। দেখুন, বাঁধাকপিটা আমার একদম কমে গেছে। এরপরে আমি আবার মশলা, আলু আর বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি আবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি আবার ঢাকা খুলেছি। দেখুন, বাঁধাকপি সমস্ত জল ছেড়ে দিয়েছে আর এর মধ্যে আমার আলুটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি আর তার সাথে ভাজা মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে মাছের মাথাটা ভেঙে ভেঙে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে আপনি মাছের মাথাটা বাঁধাকপির সাথে মেশাবেন তত ভালো এই রান্নাটা হবে। সব কিছু একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নেবার পরে এটাকে ঢাকা দিয়ে আবার
5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিগুলো, দেখেই বোঝা যাচ্ছে, আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাঁধাকপি, আলু, মাছের মাথা, মশলা সব একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবার পরে আমি সব কিছু খুব ভালোভাবে আবার ভেজে নিচ্ছি। এই ভাজাটা একটু সময় লাগে, আপনি একটু যদি সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। সব কিছু ভাজা হয়ে যাবার পরে আমি একটু নুন চেখে দেখেছিলাম, আমার নুন একটু কম আছে, তাই ওপর থেকে আমি নুন ছড়িয়ে দিচ্ছি। তারপরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন ভাজতে ভাজতে বাঁধাকপিটা কতখানি কমে গেছে। তৈরি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে আলু বাঁধাকপির তরকারি। এটাকে আমি এখন ঢেকে গ্যাস বন্ধ করে রেখে দিচ্ছি। আশা করছি আজকের রান্নাটি আপনাদের ভালো লেগেছে। যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা এই রান্নাটা ঘরে নিশ্চয়ই বানাবেন, নিজেও খাবেন, সবাইকে খাওয়াবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।